ঠান্ডা চলে এসেছে, কিন্তু পেঁয়াজকলি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই সময় ডিম দিয়ে পেঁয়াজকলির এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার তো ভীষণ পছন্দের, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের পেঁয়াজকলি। আপনারা নিশ্চয়ই চেনেন পেঁয়াজকলি, তবু একবার দেখিয়ে দিলাম। এই পেঁয়াজকলিটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে 4টা ডিম। এই ডিমগুলো আমি একটা বোলের মধ্যে ফাটিয়ে নেব। দেখুন 4টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে লবণ। একেবারেই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এইবার ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেব। এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। বেশি কিন্তু লাগবে না, অল্প পরিমাণে দিতে হবে। এই তেলের মধ্যে দিয়ে দেব একটা ছোট্ট দারচিনির টুকরো, আর দিয়ে দেবো 2টো ছোট এলাচ। গ্যাসের ফ্লেমটা আমাদের লোতে রাখা আছে। আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরা। এরই সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো, আর দেবো 6-7টা কাজু বাদাম। এরই সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এবার সব কিছু হালকা ভেজে নেব। সবগুলো দেখুন 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবার এইগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে পেস্ট বানিয়ে নেব। এইবার দেখুন গ্যাসের ফ্লেমটা অন করে আরও একবার কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখানে দেখুন ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা ঝুরো ঝুরো করে ভেজে নেব। দেখুন ডিমটা ভেজে নিয়েছি, একটা পাত্রে তুলে নেব। এখানে দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। এটা আপনারা রিফাইন তেল দিয়েও বানাতে পারেন। তেলটা আমাদের হালকা গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এইবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 2 মিনিটের মধ্যে হয়ে গেছে। আবার চেক করে নিই। এই সময় এর মধ্যে দেব, এখানে দেখুন 3 চামচ টক দই সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই রাখা আছে। মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তেলটা সেপারেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 মিনিট হয়ে গেছে, একবার চেক করে নিই। দেখেই বুঝতে পারছেন তেলটা সেপারেট হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের কাঁচা গ্রেট করা আলু। আলুটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরই সাথে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজকলি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজকলি আর আলু আগে থেকে ভাজাভাজি নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
গ্যাসের ফ্লেমটা আমাদের লোতেই রাখা আছে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। আলু আর পেঁয়াজকলি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, মিশিয়ে নেব। সবকিছু 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই। আপনারা চাইলে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। পেঁয়াজকলি দিয়ে ডিমের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।